فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله إلى آخر آية صدق الله العظيم। উপস্থিত সমবেত সম্মানিত দিনদারি মাদার মুত্তাকি পরহেজগার মুরব্বী কেরাম মুসল্লি কেরাম সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে রহমতুল নবী করুণার ছবি দুলালে আমিনা ইস্তারে মদিনা আহমদুল মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং তাসবিহ মহব্বতের সাথে আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সেই সমস্ত আত্মাদের মাগফিরাত কামনা করি যারা এই দুনিয়ায় ঈমানের সাথে সাথে আমিলুস সালিহাত করেছেন, মৃত্যুকালের সময় কালিমার সাথে ঈমানের সাথে দুনিয়া ত্যাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের মাঝ থেকে যাদের আব্বা আম্মা আজকে অন্ধকার কুটিরে নীরবনগরে শুয়ে আছেন, আসলে যারা সবচেয়ে বেশি আপনজন, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, যাদেরকে ভুল করেও ভোলা যায় না, যাদেরকে অস্বীকার করা যায় না, যাদের ঋণ পরিশোধ করার ক্ষমতা আমি সহ পৃথিবীর কোনো সন্তানের নেই। পৃথিবীর সব মানুষের ঋণ পরিশোধ করা যেতে পারে, কিন্তু মা বাবার ঋণ পরিশোধ করার ক্ষমতা পৃথিবীর কোনো সন্তানের নেই। সেই মা বাবা আজকে অন্ধকার ঘরে শুয়ে আছেন, জানি না কি অবস্থা আছে। দুনিয়াতে জিন্দেগি তো কি আমল নিয়ে গেছেন, ভালো লাগে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ রাশি মাফ করিয়ে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিক। আমরা সবাই ভক্তি ভরে শ্রদ্ধার সাথে করি আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি অগণিত অসংখ্য মানুষ এসেছেন, কিয়ামতের আগ পর্যন্ত আসবে। সব মানুষের মধ্যে সবচাইতে আদর্শবান, চরিত্রবান, সৎ, যোগ্য, নিষ্ঠাবান, সুন্দর মানুষ বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গাতে তার আনুগত্যের কথা বলেছেন। যেখানেই আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ রাসূলেরও কি আনুগত্যের কথা বলেছেন। এই মহামানবের আদর্শে আদর্শিত হতে হবে, তারই তরিকায় আমাদেরকে চলতে হবে, তারই সুন্নত গ্রহণ করতে হবে, আর কারো সুন্নত গ্রহণ করা যাবে না। কেননা আল্লাহ রাসূলের সুন্নত মেনে চলার মধ্যে কি জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমের সূরাতুন নিসা 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা আগে আয়াতের সরল অর্থটা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, আতিউল্লাহা, তোমরা আল্লাহর আনুগত্য করো, ইত্তেবা করো, অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, সাথে সাথে রসুলেরও কি আনুগত্য করো।
ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা উলিল আমর তাদেরও কি আনুগত্য করে। এখন বর্তমান বিশ্বে আল্লাহ রসুল নেই, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রসুল চলে গেছেন। তার আদর্শে আদর্শিত যারা, তার তরিকায় উদ্বুদ্ধ হয়ে তরিকা অনুসরণ করে যারা চলে, তার সুন্নত যারা ফলো করে চলে, তারা হবে কি উলিল আমর। আর তাদেরকেই আল্লাহ অনুসরণ করতে হচ্ছে। কিন্তু দুঃখজনক ব্যাপারগুলো সত্য, মানুষ আদর্শবান মানুষকে আসলে অনুসরণ করে না, চরিত্রবান মানুষকে আসলে গ্রহণ করে না, ভালোবাসে না। সমাজে যারা চরিত্রহীন, যারা আদর্শহীন, তাদেরকে মানুষ গ্রহণ করে, তাদেরকে বেশি ভালোবাসে। কারণ আদর্শবান মানুষ হচ্ছে ডিস্টিল ওয়াটারের মতো। ডিস্টিল ওয়াটার হলো স্বাদহীন পানি, এর কোনো স্বাদ নেই। তেমনি সমাজে যারা আদর্শবান চরিত্রবান, ওরা ডিস্টিল ওয়াটারের মতো, ওদের স্বাদ কম, স্বাদ তেমন নেই। এই জন্য মানুষ তাদেরকে কি সমাজে গ্রহণ করে না, ভালোবাসে না, অনুকরণ করে না। যারা ডিস্টিল ওয়াটার নয়, সমাজের মধ্যে যারা ডিস্টিল ওয়াটার নয়, যারা কোকোকোলা, পেপসি, মিরিন্ডা, ফান্টা এগুলির মতো ঝাঁঝালো এবং মিষ্টি, তাদেরকে মানুষ কি গ্রহণ করে। দেখেন না সমাজে যত নেতা গোচরের লোক রয়েছে এবং যত আসনে আসীন হয়ে আছেন, সমাসীন হয়ে আছেন, বলতে পারবেন যে তারা আদর্শবান, চরিত্রবান, সৎ, নিষ্ঠাবান। কিন্তু তাদেরকে মানুষ বেশি অনুকরণ করে, ফলো করে, তাদের আদর্শে আদর্শিত হতে চায়। কিন্তু আল্লাহ বলে দিলেন যে আল্লাহ, রসুল এবং উলিল আমর, এই তিন শ্রেণীর মানে আনুগত্য করে। আল্লাহর অনুসরণ আনুগত্য করতে হবে, সাথে সাথে রসুলের। এখন রসুল নেই, যারা উলিল আমর, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত, তাদের অনুকরণ করতে হবে। কিন্তু আমরা তো সেটা করি না। গত জুমায় বলছিলাম যে মানুষ মিলাদে খুশি, কিন্তু সিরাতে খুশি নয়। মিলাদে খুশি, আবু লাহাব কি মিলাদে খুশি ছিল। মিলাদুন নবী এটা কয়েক মিনিটের ব্যাপার। আর সেই মিলাদুন নবী এক শ্রেণীর লোক 63 দিন পর্যন্ত কি পালন করছে। লেখা আছে না, দেখেন না পোস্টারে বিভিন্ন যাবে, মিলাদুন নবী 63 দিন ব্যাপী পালন হবে। আর সিরাতুন নবী এটা 63 বছরের, অথচ মানুষ মানে কয়েক মিনিটে শেষ করে দেয়। কেউ টুপিতে, কেউ দাড়িতে, কেউ জুব্বাতে, কেউ পুকুরিতে, এইখানে শেষ করে দেয়। মানে কয়েক মিনিটের মধ্যেই এটাকে শেষ করে দেয়। অথচ সিরাতুন নবীতে 63 বছরে আল্লাহ রসুলের আদর্শ, চরিত্র, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি সব কিছুই, এভরিথিং। তাহলে এই 63 বছরের জিন্দেগি রসুলের কি সিরাতুন নবী, এতে কিন্তু আমরা খুশি নই, সমাজের লোকও খুশি নয়। সে সময়, সে যুগে আবু লাহাব সহ ওরা খুশি ছিল না, কিন্তু ওরা মিলাদুন নবীতে খুশি ছিল। যার কারণে আবু লাহাব আল্লাহ রসুলের জন্মের কথা শোনার সাথে সাথে একজন দাসীকে কি আজাদ করে দিলেন, গোলামকে আজাদ করে দিলেন। কত খুশি! শুধু জন্ম, মিলাদুন নবী মানে আল্লাহ রসুলের জন্ম, তাহলে এই জন্ম তো কত খুশি। কিন্তু যখনই সিরাতুন নবী, আল্লাহ রসুল তাদেরকে, সে সময় প্রযুক্তি ছিল যে কেউ বিপদে পড়লে লাল একটা কাপড় অর্থাৎ পতাকা টেঙে দিত, পাহাড়ের উপর টেঙে দিত, তাহলে মানুষ বুঝতো যে কি বিপদে পড়েছে। দেখেন তখনকার প্রযুক্তি এখনো মানুষকে গ্রহণ করছে। আল্লাহ রসুলকে কি বলা হয় যে আনলিটারেট, 3 অক্ষর, ঠিক আছে, কিন্তু তিনি যে
তথ্য প্রযুক্তি এখন তার জন্ম হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায় কি তথ্য প্রযুক্তি দেখিয়ে গেছেন। তিনি বিজ্ঞানের কথা বলেছেন, বিজ্ঞান কি জিনিস, বিজ্ঞানের অনেক কাজ আল্লাহ রাসূল কি দেখিয়ে দিয়েছেন। যেমন একসময় আল্লাহ রাসূল দুধ পান করবেন, তো সেই দুধের মধ্যে দেখা গেল যে একটা মাছি পড়ে আছে। তো মাছি কি করে, মাছি ডানাতে আপনার কি বিষ রয়েছে, আর বাম ডানাতে বিষ প্রতিশোধক ব্যবস্থা রয়েছে। তো দেখবেন যে মাছি মধুতে কিছু তো পড়লে দেখবেন যে দানা উঠে, বাম দানাটা কি উঠিয়ে দিবে, ডান দানাটা ডুবিয়ে রাখবে, ওটা পুশ করে দিল, বিষ প্রয়োজন পুশ করে দিল, আর ডানের বাম দিককার দানাটা উঠিয়ে রাখবে। তো আল্লাহ রাসূল তাকে গোটাটা ডুবিয়ে ফেলে দিয়ে তারপর পান করলেন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মনে হলো? এই তো মাছি, এ তো নষ্ট জিনিস, এই তো এমনি তো দুধটাকে নষ্ট করে দিয়েছে, তারপরও আপনি আমাকে গোটা ডুবালেন, কারণটা কি? আল্লাহ রাসূল সাহাবা আদমানকে যে কথাটা বলেছিলেন সেটা এটাই যে মাছি ডান ডানাতে থাকে কি বিষ, আর বাম ডানাতে থাকে কি বিষ প্রতিশোধকমূলক ব্যবস্থা, প্রতিরোধমূলক ব্যবস্থা। সুতরাং সে ডান দিক সবসময় কি ডুবিয়ে রাখবে, যখন কিছু তো বসবে তাহলে বিষ পুশ করে দিয়েছে। এখন তাকে যদি ডুবিয়ে দিই তাহলে বাম ডানাটাও ডুবে গেল, আর বিষটা কি প্রতিরোধ হয়ে গেল, প্রতিশোধকমূলক ব্যবস্থা হয়ে গেল। তাহলে দেখুন বিজ্ঞান এখন সেটা কি প্রমাণ করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদিও কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই, কিন্তু তার কাছে কি জ্ঞান যে এসেছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মহান রব্বুল আলামিনের কাছ থেকে কি ওহী হয়েছে, সব কিছু গায়েব অদৃশ্য সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তাহলে তার কথা আদৌ পর্যন্ত মানুষ কি একের পর এক রিসার্চ গবেষণা করছে, আর মানে সত্য প্রমাণিত হচ্ছে, গ্রহণ করছে। তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথ্য প্রযুক্তি বলছিলাম যে তারা আল্লাহ রাসূলের মিলাদে খুশি, তো তাদেরকে মানে সিরাতের জন্য আহ্বান করলেন, সবকে ডাকলেন, সেই পাহাড়ের পাদদেশে সবকে ডেকে পাহাড়ে একটা কি লাল পতাকা টেকে দিয়ে সবাই উপস্থিত হলো। আল্লাহ রাসূল বললেন যে, ও আমার চাচা ভাতিজা যারা তোমরা আছো, আমি যদি বলি যে এই পাহাড়ের অপোজিটে একদল সৈন্য তোমাদেরকে অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য উৎ পেতে বসে আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই একসাথে বললো, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো, কারণ তুমি কোনোদিন একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলো নাই। আমাদের মাঝেই তোমার জন্ম, আমাদের মাঝেই তোমার কি শৈশব, কৈশোর, যৌবন, সব কিছু আমাদের মাঝেই তোমার। সুতরাং কোনোদিন দেখি নাই যে তুমি মিথ্যার ধার ধরেছো, মিথ্যার কাছে গেছো, মিথ্যার আশ্রয় নিয়েছো, মিথ্যা কথা বলেছো, কোনোদিন মিথ্যা কথা বলো নাই, সুতরাং বিশ্বাস করবো না কেন? তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব মণ্ডলী, হে লোক সকল, কুলু তোমরা বলো, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো কিছুরই মাবুদ নেই। তিনি যেমন সৃষ্টিকর্তা, তিনি বিধানদাতা, তিনি আইনকর্তা, তিনি সব কিছুর মালিক, এটা মেনে নাও। তখনই তারা এমনকি আবু লাহাব পাথর নিক্ষেপ করলো রাগে, যে এই জন্য তুই আমাদেরকে ডেকেছ, এই বাপদাদা ধর্মে চুনকালি মাখার জন্য। আজও সমাজের কিছু লোক রয়েছে, বাপদাদা যেটা পালন করে আসে, কেউ ওটা যদি অসত্য হয়, মিথ্যা হয়, সেটা গুমরাহি কাজ হয়, কোনো হুজুর আলেম কেউ যদি বলেন যে এই কাজটা নেগেটিভ, এতে কি নাজাত পাওয়া যাবে না, এটা গুনাহ হচ্ছে, তাহলে বলবে আমার বাপ দাদারা ওরা 14 গোষ্ঠী করে আসছে, আর এতদিন আপনি নতুন কথা শোনাচ্ছেন। এই ধরনের কথা মানুষ এখনও বলে, মানে বাপ দাদার ধর্মে চুনকালি মাখতে চায় না, সেটা মিথ্যা যতই হোক, যেটা নেগেটিভ যতই হোক, আদৌ সেই মানুষের মধ্যে সেই বদ অভ্যাস রয়েছে। তা বলে হাত রাগ করে পাথর নিক্ষেপ করলো, আর বললো যে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটা সহ্য করলেন না, সাথে সাথে সূরাত লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, হে আবু লাহাব
ইয়াদা আমার 2 হাত, তোমার 2 হাত ধ্বংস হয়ে যাক, এবং তুমি নিজেও মা আগনা আনহুমা রুহু মা কাসাব, তুমি যা অর্জন করেছো, কামাই করেছো, ইনকাম করেছো, সব কিছু ধ্বংস হয়ে যাক। তো এই যে আল্লাহ রসুলের তথ্য প্রযুক্তি বুঝাতে গিয়ে বলছিলাম যে তখন আল্লাহ রসুল কি লাল পতাকা উড়িয়েছিলেন। আজও মানুষ বিপদে বলে কোনো সংকেত দেখানো হয় কি না। তো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহ রসুলের। এখন আল্লাহ রসুল নেই, যারা আল্লাহ রসুলের আদর্শিত, আল্লাহ রসুলের আদর্শিত একমাত্র নির্ভরযোগ্য যদি বলা হয়ে থাকে তাহলে আলেম সমাজকে বলা হবে। কেননা আল্লাহ রসুল বলেছেন উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। এই ওয়ারিস কোনো টাকা পয়সা দাম দৌলতের না, ওয়ারিস অবশ্যই বুঝেন, তারা এলেমের ওয়ারিস। তাদের আদর্শিত হোক, তারা যে পথে ডাকে, যে কথা বলে সেটা শ্রবণ করে শুনো। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে কোনো আলেমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যদি হতে না পারো আলেমদের ছাত্র হও, আও মুস্তামিআন, ছাত্র যদি না হতে পারো আলেমদের কথা শ্রবণকারী হও, তাদের কথা শ্রবণ করো, আও মুহিব্বালাহু, শুনতেও যদি না সময় পাও, বিভিন্ন মাজলিসে যদি যেতে না পারো, তাফসির মাহফিলে, জালসাতে মিলাদ মাহফিলে, এগুলিতে যদি যেতেও না পারো, শুনতে না পারো তাদের কথা, আও মুহিব্বালাহু, তাদেরকে ভালোবাসতে শিখো, লা তাকুনু খামিসান, পঞ্চম বাহিনীতে যেও না, 5 নম্বরে যেও না, 4-এর মধ্যে সীমাবদ্ধ থাকো। আলেম হও, না হয় ছাত্র হও, না হয় তাদের কথা শ্রবণকারী হও, না হয় তাদেরকে কি অন্তর দিয়ে ভালোবাসতে শিখো, কিন্তু 5 নম্বরে যেও না। যদি যাও তাহলে তোমার নসিবে খারাপই আছে। সুতরাং 5 নম্বরে যেও না, 4-এর মধ্যে সীমাবদ্ধ থাকো। তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে তখন মানুষ খুশি ছিল না, আজও মানুষ কি অধিকাংশ মানুষ খুশি নয়। যদি খুশি হতো তাহলে সমাজের অবস্থা আর এরকম হতো না। এত নিকৃষ্ট, এত নিম্ন পর্যায়ে সমাজ যেত না তো যদি আল্লাহ রসুলের সিরাত গ্রহণ করত। দেখুন তো সেই ইতিহাস, আল্লাহ রসুলের জামানায় কয়টা চুরি ডাকাতি, কয়টা ধর্ষণ হয়েছে, কে কাকে ধর্ষণ করেছে। আজকে তো ধর্ষণের ছড়াছড়ি চলছে, ধর্ষণের সয়লাভ চলছে, প্লাবন, বন্যা শুরু হয়ে গেছে ধর্ষণে। এমন সমাজ ব্যবস্থা হয়েছে যে বাবার থেকে সন্তান, মানে মেয়ে নিরাপদ নয়, ছেলের থেকে মা নিরাপদ নয়, ভাই থেকে বোন নিরাপদ নয়, জামাই থেকে শাশুড়ি নিরাপদ নয়, বৌমা থেকে কি শ্বশুর থেকে বৌমা নিরাপদ নয়। সমাজে কোনোটা কি ঘটতে বাকি আছে বলুন তো? কোনোটাই ঘটতে বাকি নেই। এই জন্য আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় এরকম হবে যে তারা ইহুদিদের আচরণ গ্রহণ করবে। ইহুদিরা এরকম, তারা সব তাদের মানে মা মাসি নয়, তার সবার সাথে তাদের মেলামেশা করেছে। এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, সে সময় কি মুসলমানেরাও এরকম অধপতনে চলে যাবে। আজকে কি সেই অধপতনে চলে যায়নি? এগুলি হচ্ছে আপনার কি কিয়ামতের লক্ষণ। এইগুলি হচ্ছে কিয়ামতের লক্ষণ। কতদিন যে দুনিয়া আর থাকবে আল্লাহ হাকিম ভালো জানেন, কিন্তু এইগুলি হচ্ছে কিয়ামতের লক্ষণ। নগ্নতা যেন আমাদের মানে চাঁপাই নবাবগঞ্জ যে সুশীল প্রিয় এলাকার মধ্যে যেন কি ধেয়ে চলে আসছে। সেই রাজধানী নগ্নতা ইউরোপ আফ্রিকার সভ্যতা যেটাকে আমরা মনে করি, সেই সভ্যতা আমার বাংলাদেশে যেমন এসেছে, পার্শ্ববর্তী এলাকার মানে অসভ্য সভ্যতা নামে এসেছে, তেমনইভাবে রাজধানী বিভাগ থেকে শুরু করে মনে হচ্ছে যে চাঁপাই নবাবগঞ্জে যেন সেই নগ্নতা ধেয়ে চলে এসেছে। কেমনভাবে মানুষেরা অর্ধলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, অনেক যুবক হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে না? এটা অর্ধলঙ্গ নয়, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে একটা যুবক, কমপ্লিট যুবক, সে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। ওইটা কি আমার আপনার সন্তান না? কারো ছেলে, কারো নাতি নাকি? এগুলি তো আমাদেরই সন্তান, তারা নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। মেয়েরা
মানে টাইট টু টাইট স্কিন প্যান্ট এবং গলায় একটা শুধু ওড়না ঝুলছে, একটা মাফলারের মতো ওড়না ঝুলছে, বুকের ওপর নয় ঝুলছে, এভাবে ঘুরে বেড়াচ্ছে রাস্তা ঘাটে, বিভিন্ন জায়গাতে, পার্কে, বাজার, বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কিনা? ওই মেয়েটা কি আমার আপনার না? ওরা তো আসমান থেকে আসে নাই, ওই মেয়েটা তো আসমান থেকে আসে নাই, ওই যুবতী মেয়েটা তো আসমান থেকে আসে নাই, ওটা আমার আপনার কেউ না কেউ। তাহলে এই যে নগ্নতা এভাবে ধেয়ে চলে এসেছে, সুতরাং আমাদেরকে এখনই সেটাকে সংবরণ করতে হবে, সেটা প্রতিরোধ করতে হবে। যার সন্তান, যার মেয়ে, যার নাতি, যার বোন, আসলে এই জন্য আল্লাহ বলছে আল হায়া উসুমাতু মিনাল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা শরম থাকলে তো ওই একটা যুবক ছেলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতে পারে না। বাবার লজ্জা শরম থাকলেই তো তার সন্তানকে এভাবে বেড়াতে দিতে পারে না। বাবার মায়ের লজ্জা শরম থাকলে তো মেয়েকে ওইভাবে আর টাইট টু টাইট স্কিন আর গলায় একটা মাফলা ঝুলিয়ে ওড়না ছাড়াই ঘুরে বেড়াতে দিতে পারে না। খুব যাদের বেশি হিজাব করার কথা, পর্দা করার কথা, মা এবং মেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে, সমাজ ব্যবস্থা দেখুন যে মা এবং মেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করছে, মা বোরকা পরে আছে আর মেয়ে ওরকম স্কিন টাইট টু টাইট আর ওড়না গলায় জুড়ে রাস্তা দিয়ে একই মায়ের সাথে হাঁটছে, মা বোরকা পরে আছে। তাহলে ও মা তোমার ওই বোরকা পরে থেকে তো কোনো লাভ নেই, বোরকাটা তো ওই যুবতীটাকে পড়তে হবে। বোকাটে ছেলে অনেক সময় অনেক কথা বলে না, টান করে কিনা, ইফটিজিং কেন হয়, দোষ দেওয়া হয় বা আইন পাস করতে বলা হয়। এখন আমি আপনি মোমবাতি জ্বালিয়ে যদি ঝাঁটা নিয়ে বসে থাকি, মোমবাতি গলবি না, মোমবাতি জেলে দিয়ে যদি আমি ঝাঁটা নিয়ে বসে থাকি মোমবাতির সামনে, মোমবাতি গলবে গলবে না। আমি আপনি, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন, আমার আপনার নাতিপুতি, এরা ওরকম ওড়না ছাড়াই, হিজাব ছাড়াই, পর্দা ছাড়াই ঘোরাফেরা করে, তো ইফটিজিং হবে না তো কী হবে, দর্শন হবে না তো কী হবে, টন করবে না তো কী করবে, ওটা তো টন করারই বয়স। কিন্তু মোমবাতি জেলে দিয়ে আপনি যেমন ঝাঁটা নিয়ে বসে থাকলে কাজ হবে না, অনুরূপভাবে আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার নাতিনকে, পুতিনকে আপনি ওইভাবে ওপেন বা বোরকা ছাড়া, হিজাব ছাড়া, পর্দা ছাড়া আপনি রাস্তায় ছেড়ে দিবেন, তাহলে ইফটিজিং হবে না তো কী হবে? বোকাটে ছেলেরা যখন তো টন করা যায় তাই বলে, এক জায়গায় মা এবং এরকম হাঁটছে, তখন বোকাটে ছেলের ভাষা ময়াকাল বলেছে, মানে মাল বলেছে, এই একটা যাচ্ছে, একটা মাল যাচ্ছে। বোকাটে ছেলেদের বদভ্যাস যাদের, মেয়ে মাকে বলছে, মা ওই যে ছেলেটা আমাকে এ কথা বললো, মাল বললো। মা মেয়েকে সন্তানকে বলছে, মা চুপ থাকো, আমাকেও একদিন বলেছে, আমাকেও একদিন বলেছে, মানে মাল বলেছে। তো এইভাবে চলাফেরা করলে তো মালই বলবা। যদি আপনি বোরকা পরে যান, হিজাব পরে যান, পর্দা মেনটেন করে যান, তাহলে এই কথা বলবে নাকি? কারণ সেটা দেখতেই পায় না, সেটাকে আলকাতরা নাকি কি রূপবতী মালকা বানানো কোনোটা সে বুঝতে পারে না। যদি সে বোরকা পরিহিতা অবস্থায় চলাফেরা করে, তাহলে তো ওই কথাটা, ওই ভাষাটা উচ্চারণ করার সুযোগই পাবে না, দেখে যেতে বলবে। তাই নগ্নতা মনে বলছি যে সমাজে এমন অবস্থা হয়েছে যে নগ্নতা মানে এখন রন্ধে রন্ধে পচে যাচ্ছে। আর এই কারণে নগ্নতার কারণেই ধর্ষণ কি, ধর্ষণের মাত্রাও কি মাত্রাতীত হয়ে যাচ্ছে। এটি কিন্তু আমার আপনারই দোষ। সরকার যত ওইভাবে আইন পাস করুক না কেন, শাস্তির বিধান যদি একটার হয়, কায়েম করা হয়, ধর্ষণের শাস্তির বিধান, জেনার যে শাস্তি, ধর্ষণেরও সেই শাস্তি, বরঞ্চ জেনার চাইতে কি ধর্ষণ আরও কি কঠিন। কেননা জেনা ব্যভিচার হয়ে থাকে দুইজনের সম্মতিতে, জেনা ব্যভিচার হয়ে থাকে দুইজনের কি সম্মতি এগ্রিমেন্ট থাকে দুজনের জেনা ব্যভিচারে। কিন্তু ধর্ষণেতেও কি সম্মতি থাকে না, এগ্রিমেন্ট থাকে না, জোরপূর্বক বল প্রয়োগ করে ধর্ষণ করা হয়, তাহলে তার শাস্তিটা বেশি হওয়ার কথা না। তাহলে একজনের যদি ওই জেনার শাস্তি মানে পাথর নিক্ষেপ, হত্যা অথবা ফাঁসি কাজটা একজনকে যদি ঝোলায়, মানে ওপেন টিভি দেখানো হয় যে একজনের শাস্তি এরকম হলো, তাহলে বোকাটে ছেলে বা কোনো মানুষ ধর্ষণ করার সুযোগ পাবে? প্রত্যেকটা মানুষের কি জীবনের মায়া আছে, আছে কি না? তাহলে যখন দেখবে যে এই ধর্ষণ করার কারণে এই বিচার, তাহলে আমাকে ওই ফাঁসির কাজটা ঝুলতে হবে, এই ভয়ে কে ধর্ষণের ভয়ে জাগাতে যাবে? যাবে না।
তাহলে একটা শাস্তির বিধান করতে হবে, আর আমাকে আপনাকে সচেতন হতে হবে। যিনি যুবতী নারী তাকে যেমন ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে, তেমনি যারা অভিভাবক আছেন, বড় ভাই হতে পারে, বাবা হতে পারে, স্বামী হতে পারে। এই জন্য একজন মেয়ের অভিভাবক হলে 4 জন। একজন মেয়েকে কন্ট্রোল করার জন্য 4 জন ব্যক্তির কথা বলা হয়েছে: বড় ভাই, বাবা, স্বামী আর বড় ছেলে। বুঝতে পেরেছেন? একজন নারীর কন্ট্রোলের জন্য 4টা পুরুষ দরকার। কারণ পৃথিবীতে যত অঘটন ঘটে এটাকে নিয়ে না, যত অঘটন ঘটে পৃথিবীতে এই মেয়ে নিয়ে, নারী নিয়েই। নারী কেলেঙ্কারি পৃথিবীতে বেশি। তো বলছিলাম যে নগ্নতা যেন আমাদের মানে চাঁপাইনবাবগঞ্জের ধেয়ে চলে এসেছে। সুতরাং আমাদেরকে এখনই সচেতন হতে, কনসাস হতে হবে, না হলে আফসোস করে কোনো লাভ হবে না। আজ হয়তো কারো মেয়ে ধর্ষিতা হচ্ছে, কাল কথা আমার মেয়ে ধর্ষিতা হতে পারে। আজ আমার হচ্ছে, কালকে আপনার মেয়ে ধর্ষিতা হতে পারে, আপনার বোন ধর্ষিতা হতে পারে। তখন আপনারও চুনকালি পড়বে। সুতরাং সময় থাকতে সচেতন হতে হবে, সময় থাকতে সচেতন হতে হবে। তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, মহামানব। আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ঈমান আনতে বলেছেন। আল্লাহ রাসূলের, এই জন্য আল্লাহ রাসূলের উম্মতের প্রতি 4টি হক। উম্মতের উপরে আল্লাহ রাসূলের 4টা হক। প্রথমত ঈমান আনা, প্রথমত ঈমান আনা। কুরআনুল কারীমের একাধিক আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিনগণ, আমানু তোমরা ঈমান আনো, বিল্লাহ আল্লাহর উপরে, ও রাসূলিহি তার রাসূলের উপরে। তাহলে আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে কি ঈমান। তাহলে উম্মতের উপর হক হলো, প্রথম নম্বর হক সেটা ঈমান আনা। এই জন্য ঈমানের যেই কালিমায় আমরা বিশ্বাসী, যে কালিমা পড়ে আমরা ঈমান আনি, এই কালিমার একটা বাক্য, এর মধ্যে কি 2টা দিক রয়েছে, 50-50 করে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটি 50%। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ, এটি 50%। তাহলে ঈমানের 50% জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 50% আল্লাহ, 50% মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি পৃথিবীর কোনো মানুষ আল্লাহর উপরে 100% ঈমান এনে ওই জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত রাসূলের প্রতি তার ঈমান না থাকবে। এই জন্য বিশ্বের ইহুদি, খ্রিস্টান, নাসারা এরা কি জান্নাতে যাবে না? কেন যাবে না? ওদের আল্লাহর উপর অগাধ বিশ্বাস রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তাদের নবী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এদের উপর কি বিশ্বাস রয়েছে, কিন্তু শেষ নবীর উপর কি ঈমানের নাই। এই জন্য কি তারা কি জান্নাতে যাবে না? তারা ঈমানদার নয়, তারা মুসলমান নয়, মুসলিম নয়। তাই ঈমানের 50% হলো আল্লাহ, আর ঈমানের 50% হলো কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলেরও দেখুন, আমলের দিক দিয়ে যে আয়াতটাকে তেলাওয়াত করেছি, 50% আল্লাহ মনে করেন, 50% রাসূল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো, সাথে সাথে আল্লাহ রাসূলেরও কি আনুগত্য করো। তাহলে অর্ধেক আল্লাহ, অর্ধেক রাসূল। তাহলে আমল হতে হবে আল্লাহ রাসূলের আদর্শিত হয়ে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নেটওয়ার্কে যদি আমার আপনার আমল না হয়, তাহলে আমি যদি পাহাড় উহুদ পাহাড় বরাবর পরিমাণ যদি আমল করি, ওই আমল আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমল হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নেটওয়ার্কে। যারা মোবাইল ব্যবহার করে, প্রায় বাড়িতে এমন করে খুব এখন ভিক্ষুকের বাড়িতে কেউ মোবাইল রয়েছে। শুধু মোবাইল আমরা ব্যবহার করি বটে, কিন্তু মোবাইলের শিক্ষা রয়েছে, মোবাইলের শিক্ষা রয়েছে। মোবাইলটা মানুষের সাথে সাদৃশ্য রয়েছে, সিমিলারিটি রয়েছে। কেমন ভাবে দেখুন, একটা মোবাইল, একটা সেট। প্রথমত এই সেটটা যদি 1 কোটি টাকা হয়, বললাম এই সেটটা যদি 1 কোটি টাকাও হয়, কিন্তু এর মধ্যে যদি সিম না থাকে, তাহলে এই সেট দিয়ে আমি আপনি আমার আপনার আপনজনকে পাবো নাকি? আমার খুব দরকার, কিন্তু আপনজনকে ডাকি কল দিতে চাই, এর মধ্যে সিম না থাকার কারণে আমি পাবো না। কোনাকে 1 কোটি টাকার দাম হলেও আমি পাবো না সিম না থাকার কারণে। এরপরে সিম আছে, কিন্তু সিমে যদি ব্যালেন্স না থাকে, আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি কথা বলতে পারবেন না? পারবেন নাকি? পারবেন না।
আবার কি আপনার 1 কোটি টাকা এটা সিম রয়েছে, এর মধ্যে কি 1 লক্ষ টাকা ব্যালেন্স আছে, আপনার সিমের মধ্যে 1 লক্ষ টাকা ব্যালেন্স রয়েছে, কিন্তু আপনার কি চার্জ নেই, ব্যাটারিতে চার্জ নেই। কেমন পর্যন্ত চেষ্টা করলে কথা বলতে পারবেন? পারবেন না। লাস্টে আসুন সব ঠিকঠাক, ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে, কিন্তু লাস্টে নেটওয়ার্ক না থাকার কারণে কেমন পর্যন্ত চেষ্টা করলেও আপনি আপনার আপনজনকে কারোর সাথে কথা বলতে চাইলে কথা বলতে পারবেন না। ঠিক আছে? তো আমার আপনার উদ্দেশ্য, আমল করতে এসেছে, নামাজ পড়তে এসে উদ্দেশ্য একটাই না, জান্নাতে যাওয়া। জান্নাতে যাওয়ার উদ্দেশ্য কিনা, কিন্তু জান্নাতে যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত, যেতে চাইলে জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার এই মোবাইলে যে রয়েছে, দেখেন মানুষের সাদৃশ্য কেমন এর সাথে। প্রথমত আমি আপনি কি একটা শেড, প্রত্যেকটা মানুষই একটা শেড। কেউ দেখেন হ্যান্ডসাম, খুব টল ফিগারে, বেটে, আমি ধরুন কোনো 160 সাইজের, আমার এই বড় ভাই আমার অনেকগুলো বড় টল ফিগারে হ্যান্ডসাম, এরকম মানুষ আছে নাকি? তাহলে প্রথমে একটা সেট, আমার আপনার সেটের মধ্যে যদি কি রুহ না থাকে, ওটার দাম আছে? ওটার দাম নেই, ওটার দাম নেই। কেউ তাকে শোকেসে শো করে রাখবে না, রাখবে না। কি যতই দামি লোক হোক, জাতিসংঘের মহাসচিব হোক, তারপরও কি তাকে শোকেসে কেউ শো করে রাখবে না। কি কারণ? একটি কারণ, রুহ তার মধ্যে নেই, সে নির্জীব, তার মধ্যে জীবন নেই, রুহ নেই, এর কোনো দাম নেই, তার কিচ্ছু হবে না। যতদিন যাবে কি উপরে রাখলে দুর্গন্ধ হবে, শোকেসে বাড়িতে শো করলে রাখলে যেমন দুর্গন্ধ হবে, তখন মানুষ ভয় পাবে, ভয় পাবে না, দেখে ভয় পাবে। তাহলে বডি ঠিক আছে, রুহ ভিতরে আছে। এখন আসুন, ইমানটা হচ্ছে আমার আপনার সিম, রুহটা হচ্ছে সিম, রুহটা হচ্ছে সিম। এখন ইমানটা হচ্ছে আপনার ব্যালেন্স, ইমান হচ্ছে ব্যালেন্স। ইমান যদি না থাকে, এই বডিটা, আপনার বডিটা জান্নাতে যাবে? ইমান না থাকে, তাহলে ইমানটা আপনার ব্যালেন্স, এটা পুঁজি আপনার, আপনি যাবেন ইমানের বদলতে জান্নাতে যাবেন। এরপরে আমল হচ্ছে আপনার চার্জ, আপনি যত আমল করবেন তত আপনার কি ইমানের মজবুতি বাড়বে, ইমানের চার্জ বাড়বে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরের যুদ্ধে, আপনাদের ইতিহাস জানা রয়েছে, আমি শুধু পয়েন্ট টাচ করছি প্রাসঙ্গিক কারণে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক সময় তার কি তরবারিটা ভেঙে গেল, ঢালও ভেঙে গেল, কিন্তু যুদ্ধ রানী কাছে কি করবেন, তিনি একটা খেজুর পাতার ডাল নিলেন, খেজুর পাতার ডাল নিয়ে তরবারি হিসাবে ব্যবহার করতে শুরু করলেন। আর প্রতিপক্ষের যে দুর্গ ছিল, লোহার গেট ছিল, ওই লোহার গেটটা বাম হাত দিয়ে তিনি ধরে ঢাল হিসাবে ব্যবহার করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার প্রমাণ দেখুন যে আমলের কারণে একটি কি অবস্থা ঘটেছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, ওই ঢালটা, লোহার গেটটা, কিতাবে এসেছে প্রায় 100 জন লোক ওই গেটটা নড়াতে পারে নাই, গেটটা নড়াতে পারে না, 100 জন লোকও কি নড়াতে পারে নাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইমান এবং আমলের জোর কেমন, ইমান এবং আমলের জোরের কারণে এসে বাম হাত ডান হাতে ওড়ায়, সবসময় ডান হাতে শক্তিটা বেশি থাকে। প্রত্যেকটা মানুষের বাম হাতে ঢাল হিসাবে ব্যবহার করে এসে যুদ্ধ করেছেন। তাহলে দেখুন তার ইমানের সাথে আমলের কি মজবুতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আসুন, আপনার এগুলি সব ঠিকঠাক রয়েছে, আপনি একজন কি মানুষ, ইমান এনেছেন, আপনার ইমানও আছে, আমলও সুন্দর, যথেষ্ট আমল করেন, কিন্তু আমার আপনার আমল ছোট হোক বড় হোক, যত হোক না কেন আমল, কিন্তু ওই আমলটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের নেটওয়ার্কে না হয়, তাহলে ওই আমল দিয়ে আমি আপনি কি জান্নাতে যেতে পারবো না। তার একটা দৃষ্টান্ত দিই, ধরুন সৌদি আরবে হেরেম শরীফের কাবা ঘরের কি ইমাম সুদাইসি সাহেব, উনি যদি কাবা ঘরকে পিছনে রেখে, কাবা ঘরকে পিছন দিকে রেখে আলখেল্লা জুব্বা পরে দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, সব কিছু আছে, আল্লাহু আকবার বলে যদি কোরআন খতম দেয়, খতমের পর খতম দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়তে থাকে, ওর একটা সেজদা কবুল হবে নাকি? হবে। কেন? তার কোরআন দলিল যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম, মসজিদে হারামকে তোমার সামনে রাখতে হবে, তোমার চেহারা মোবারকের সামনে একটা ফটোর মতো, ছবির মতো সামনে রাখতে হবে, পিছনে করা যাবে না। এমনকি পোশাক পায়খানার সময় কি
কেবলাকে পিছনে এবং সামনে করা যাবে না। এই জন্য দেখুন, বিশেষ করে আমাদের বাংলাদেশে এবং চাঁপাইনবাবগঞ্জে দেখেন যত পোশাক পায়খানা আছে উত্তর দক্ষিণমুখী না, পূর্ব পশ্চিম দিকে দেখাতে পারবেন? আল্লাহ রাসূল নিষেধ করেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবারুহা, কেবলাকে সামনেও করিও না পিছনেও করো না। কোন সময়? পেশাব পায়খানার সময়, মলমূত্র ত্যাগ করার সময় কেবলাকে সামনেও করা যাবে না পিছনেও করা যাবে না। এই জন্য পায়খানা পেশাবখানাগুলো দেখেন সব উত্তর দক্ষিণ করা আছে। তাই বলছিলাম যে কোনো আমল হতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নেটওয়ার্কে। আমার আমল যতই বড় হোক না কেন, আপনার আমল যতই বড় হোক না কেন, আমার আমল যতই ছোট হোক না কেন, যদি নেটওয়ার্কে না হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের নেটওয়ার্কে না হয়, আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে করতে বলেছেন, এই জন্য আল্লাহ রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেমনভাবে নামাজ পড়তে দেখেছ। হয়তো বলবেন আল্লাহ রসুলকে তো কোনোদিন দেখলাম না, কেমনভাবে আমরা নামাজ পড়বো? আল্লাহ রসুলকে দেখেছেন সাহাবা আজমাইন, আল্লাহ রসুলকে ফলো করে দেখে নামাজ পড়েছে সাহাবা আজমাইন, সাহাবা আজমাইনকে দেখে ফলো করে নামাজ পড়েছে তাবিরা, তাদেরকে ফলো করে নামাজ পড়েছে তাবেঈন, তারপর আইম্মায়ে মুজতাহিদিন সলফে সলিহিন, ক্রমান্বয়ে চলে আসছে ইমাম আলিমুল আমাকে ফলো করে নামাজ পড়বে, সাধারণ মানুষ মুসল্লিরা নামাজ পড়বে, তাই কিনা? তাহলে এইটাই হলো দেখা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে কোনো এক সময় একটা মসজিদে গেলেন, দেখলেন তো একটা লোক নামাজ পড়লেন, নামাজ শেষে তাকে বললেন যে ভাই আপনি কতদিন ধরে নামাজ পড়ছেন? সে বলল আমি প্রায় সুদীর্ঘ 40 বছর ধরে নামাজ পড়ছি। তো সে বলল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার নামাজ তো হচ্ছে না, কেননা রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন করে আমাকে নামাজ পড়তে দেখছো সেইভাবে তোমরা নামাজ পড়ো। সুতরাং রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আপনার নামাজ হচ্ছে না, সুতরাং আপনার নামাজ এইভাবে হবে না গো। তো তিনি হচ্ছেন সাহাবী, তিনি তাকে দেখিয়ে দিলেন যে আল্লাহ রাসূল এইভাবে নামাজ পড়েছেন, সুতরাং তুমি এইভাবে নামাজ পড়ো। তাকে নামাজ পড়াতে শিখিয়ে দিলেন, তাকে নামাজ পড়াটা শিখিয়ে দিন। আমরা সব শিখতে পারি, সব শিখি, কিন্তু আমার ধর্মীয় জিনিস আমি শিখতে, কোরআনও শিখি না, নামাজও শিখি না, মানে বলে মানে যাই যতদিন। আমি একটা মুসল্লি, নামাজ পড়ছি 50 বছর ধরে, হজ করে এসেছি, নামাজ তো পড়ছি, তাহাজ্জুদও পড়ি, কিন্তু নামাজটা হচ্ছে কি না এইটা আমরা কোনদিন হুজুরকে মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখতে চাইলাম না। হুজুর একটু আমারটা দেখেন তো, এই কথা বললাম না। অনেক তো প্রশ্ন করি, কত কিছু জিজ্ঞাসা করি, কিন্তু এইগুলি জিজ্ঞাসা করে মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখতেও চাই না এখন। যাই হোক, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে উম্মতের প্রতি 4টা হক। তার প্রথম নাম্বার হলো কি? ঈমান আনা। রাসূলের ঈমান ছাড়া, রাসূলের উপরে ঈমান আনা ছাড়া পৃথিবীর কোনো মানুষ কি জান্নাতে যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে কি? অন্তর দিয়ে, উপর বোনা মিলাদ দিয়ে নেওয়া, সিরাত দিয়ে ভালোবাসতে হবে। ইয়া নবী সালামু আলাইকা তুমলা লাখো সালাম, এই বলে কি ভালোবাসতে হবে না গো? সিরাত দিয়ে, চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে, চলাফেরা, লেনদেন, উঠা বসা, বিয়ে শাদী সব কিছু এভরিথিং হতে হবে রসুলের আদর্শে আদর্শিত, তাহলে হলো রসুলকে ভালোবাসা। রসুলের ভালোবাসা হলো এটা, ওই রিক্সাওয়ালার মতো ভালোবাসা নয়। আমাদের ইমান তো, আমরা মুসলমান আমরা ভালোবাসি রসুলকে কেমন ভাবে? ওই রিক্সাওয়ালার স্ত্রীর মতো। রিক্সাওয়ালা মানে জখম হয়ে ব্যান্ডেজ করে চলে এসেছে, তো এই আসার পরে স্ত্রী বলছে আই লাভ ইউ, তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি। স্ত্রী বলছে তোমাকে খুব ভালোবাসি। এদিকে ওর মানে কষ্টের পর কষ্ট, রক্ত ঝরছে পা দিয়ে বা তোমার হাতে যেটা জখম হয়েছে, আর এদিকে তো বলছে তোমাকে খুব ভালোবাসি। এখন স্ত্রী খালি ওই জপছে না তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি, এরকম বলতে বলতে যদি ওই সারাদিন বসে থাকা তোমাকে ভালোবাসি বলে আর স্বামীর নাম উচ্চারণ করার ভালোবাসি বলে, এতে কোনো কাজ হবে? স্বামী খুশি হবে? একসময় রেগে হাতটা মানে করে বক্সিং ধরে, বুঝতে পারছেন, উত্তম মধ্যম দিতে শুরু করবে না যে আমার জীবন যাই যা অবস্থা, আমার কষ্টে জীবন চলে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, আর তুমি আমাকে যাই লাভ ইউ বলছো। এই সময় তোমার করণীয় এখন কি? করণীয় কি? এটা পরিষ্কার করতে হবে, ব্যান্ডেজ খুলে ওষুধপত্র যা কিছু দিতে হবে, ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, ডাক্তার ডেকে আনতে হবে, এটা করণীয়। এটা হলো আসল ভালোবাসা, তাই না? তার স্বামীকে সুস্থ করার জন্য যা তার যাবতীয় যা করণীয় হচ্ছে কি, এটা হলো আসল ভালোবাসা। আই লাভ ইউ, এটা আসল ভালোবাসা, এটা নকল ভালোবাসা। তো আমরা ওরকম রসুলকে বিলাত দেবো, আই লাভ ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আপনাকে আমরা খুব ভালোবাসি, কিন্তু রসুলের সিরাতকে ভালোবাসি না, রসুলের চিরাচরিত্র আদর্শ এইগুলিকে ভালোবাসি না। তবে এই ভালোবাসা না দেখাতে পারলে আমরা জান্নাতে যেতে পারবো না। মিলাদ দিয়ে ভালোবাসাকে জান্নাতে যাওয়া যাবে না।
এরপরে আল্লাহ রসুলের আনুগত্য, আল্লাহ রসুলের আনুগত্য যা পঠিত আয়াতের মধ্যে চলে এসে আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলেরও কি আনুগত্য করো, তাহলে কি জান্নাত অবধারিত। আর বললাম যে রসুলের মানে মহব্বতটা, ভালোবাসাটা সুন্নাত, মান আহাব্বানি মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ রসুল বলেছেন যে মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নতকে, আমার তরিকাকে, আমার আদর্শকে, সুন্নত বলতে এইটা শুধু মনে করেন না, রসুলের তরিকা, রসুলের আদর্শ, সিরাত যেটা, মান আহাব্বা সুন্নাতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই কি মহব্বত করলো। যেমন আল্লাহ রসুল আরও বলেছেন যে ব্যক্তি